হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় ক্লাস 5 লেসন 2 এ ফিট অন ফিট। ফিট হচ্ছে এখানে FEAT, ফিট মানে হচ্ছে কৃতিত্ব বা কোনো কিছু অর্জন করা, কৃতিত্ব। আর আর হচ্ছে ফিট, ফিট মানে হচ্ছে FEET, ফিট মানে হচ্ছে পা, অর্থাৎ পায়ে হেঁটে কোনো কিছু কৃতিত্ব অর্জন করা, সেই বিষয়ে। অর্থাৎ এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। এভারেস্টের চূড়ায় যখন ওঠেন, কিভাবে ওঠেন, সেই গল্পটা এখানে দেওয়া আছে। তো তাহলে শুরু করা যাক। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দি ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 সালে ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। অর্থাৎ ব্রিটিশ এক্সপিডিশন কোথায় হয়েছিল? এটা মাউন্ট এভারেস্টে 1953। অর্থাৎ 1953-তে মাউন্ট এভারেস্টে ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। কর্নেল জন হান্ট লেড দি এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানটি নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল, অল অফ হুম আর এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার্স। হান্ট একদল লোক বাছাই করেছিলেন। সিলেক্টেড মানে হচ্ছে বাছাই করা, যাদের প্রত্যেকেই ছিলেন অভিজ্ঞ পর্বত আরোহী। এক্সপিরিয়েন্সড মানে হচ্ছে অভিজ্ঞ, ক্লাইম্বার্স হচ্ছে পর্বত আরোহী। Edmund Hillary, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. এখানে যে 11 জন বাছাই করা পর্বত আরোহী ছিলেন, তাদের মধ্যে নিউজিল্যান্ড থেকে ছিলেন এডমন্ড হিলারি এবং ভারতবর্ষ থেকে ছিলেন তেনজিং নোরগে। শেরপা তাদেরকে বলা হয় যারা পাহাড়ে চড়তে পটু, তাদেরকে বলা হয় শেরপা। তো তেনজিং নোরগে ছিলেন হচ্ছে ভারতবর্ষ থেকে। After after months of planning, the team began to climb. কয়েক মাসের পরিকল্পনার পর সেই দলটা উঠতে শুরু করে। Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. সমস্ত পর্বত আরোহীদের মধ্য থেকে, সে অভিযানের সমস্ত পর্বত আরোহীদের মধ্য থেকে শুধুমাত্র 4 জন সুযোগ পেয়েছিলেন শিখরের কাছাকাছি পৌঁছানোর। হান্ট, দি টিম লিডার, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। টিম লিডার হচ্ছে দলের যে নেতা, দলপতি। হান্ট দলনেতা বা দলপতি। হান্ট 2 জনের একটা টিম, সিলেক্টেড 2 টিমস, দুটো দলকে সিলেক্ট করেন। ক্লাইম্বার পর্বত আরোহীদের দুটো দলকে বাছাই করেন। The first team included Tom Bourdillon and Charles Evans. প্রথম দলে ছিলেন টম বোর্ডিলন্স অ্যান্ড চার্লস ইভান্স, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. এবং দ্বিতীয় দলে ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম দল 26শে মে 1953 সালে মাউন্ট এভারেস্টে পৌঁছানোর জন্য রওনা হয়। The two men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. প্রথম যে দলটি, সেই দলটি 2 জন ব্যক্তি, তারা 300 মিটার আগেই, অর্থাৎ চূড়া থেকে 300 মিটার দূরেই, 300 মিটার আগেই তারা কি করেন, তারা যাত্রা শেষ করেন, অর্থাৎ পৌঁছতে পারেন। যেটা ছিল কি না মানুষের পক্ষে সবচেয়ে উঁচুতে পৌঁছানো। They were forced to turn back after they encountered bad weather. তারা সেখান থেকে ফিরতে বাধ্য হয় যখন তারা খুব একটা খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়। At 4 a.m. on May 29, 1953, মে মাসে 29 তারিখ ভোর 4টের সময়,
হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। হিলারি এবং নোরগে জেগে ওঠেন এবং তারা প্রস্তুত হন ওঠার জন্য। Hillary discovered that his boots had frozen and spent 2 hours deforesting them. হিলারি দেখলো তার যে বুটগুলো রয়েছে সেগুলো জমে গেছে এবং তিনি 2 ঘন্টা সময় ব্যয় করলেন সেগুলোকে বরমুক্ত করার জন্য, ডিফরেস্টিং মানে বরমুক্ত করার জন্য। দি টু মেন লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM। দুজন ব্যক্তি তারা সকাল 6:30টার দিকে ক্যাম্প ছেড়ে চলে গেলেন। আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস। তারা ওঠার সময় একটা কঠিন পাথরের মুখোমুখি হলেন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি একটা রাস্তা খুঁজে বের করলেন সেখানে চড়ার। দি রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপস। সেই পাথরের তাকে এখন বলা হয়, সেই পাথরের সম্মুখীন সামনের জায়গাটাকে এখন বলা হয় কি, হিলারি স্টেপ। সেই জায়গাটা এখন হিলারি স্টেপ নামে পরিচিত এক কথায়। অ্যাট 11:30 AM সকাল 11:30টার সময় হিলারি অ্যান্ড নোরগে রিচড দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে যান হিলারি এবং নোরগে। হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হিলারি হাত বাড়িয়ে দেয় নোরগেরকে হ্যান্ডশেক করার জন্য, কিন্তু নোরগে তাকে জড়িয়ে ধরে। দি টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দি টপ অফ দি ওয়ার্ল্ড বিকজ অফ দ্য লো অক্সিজেন সাপ্লাই। তারা সেখানে মাত্র 15 মিনিট একদম পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় তারা মাত্র 15 মিনিট ছিলেন, কারণ তাদের অক্সিজেন সাপ্লাইটা কম ছিল। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দি ভিউ। তারা তাদের সময় অতিবাহিত করেছিলেন ছবি তুলতে এবং সেই চারপাশের দৃশ্য উপভোগ করতে। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড। নোরগে ঈশ্বরকে তার ভোগ উৎসর্গ করেছিলেন, একটা ভোগ উৎসর্গ করেছিলেন। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট অতিবাহিত হয়ে যায়, হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দি মাউন্টেন। তারা আবার পর্বত ধরে ধরে তারা নিচের দিকে নামতে শুরু করে। তো আজকের মতো এইটুকুই। আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।